कैंप किधर लगा था? कैंप नहीं लगा, यही है मैडम, यही है। अच्छा वो सीबीआई का? हाँ ऊपर वही तो पूछ रही हूँ। ऊपर आस्ते 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 आगे आगे ऊपर देखी कि উনি ওনার সাথে যেতেন আসতেন। আমার হাজব্যান্ড তো 2 বছর হলো নেই, তো উনি আমাকে সঙ্গ দিয়ে বলে চল দেখি কোথায় গিয়ে কি করা যায়। না না এগুলো আছে এখনকার মিডিয়া। আমি রিভিউ করছি কেন করবো? আমি পুলিশকে অনেকে বসে আছি, আমি তুলে দিয়ে আমি বাবু এই মোবাইল छोड़ ना छोड़ो যেমন আবার কি করবো? উনি ওনার সাথে যেতেন আসতেন। আমার হাজব্যান্ড তো 2 বছর হলো নেই, তো উনি আমাকে সঙ্গ দিয়ে বলে চল দেখি কোথায় গিয়ে কি করা যায়। না না ও অন্য না না এগুলো আছে এখনকার মিডিয়া। আমি রিভিউ করছি কেন করবো? আমি পুলিশকে অনেকে বসে আছি, আমি তুলে দিয়ে দেখুন সেদিনই আমি আপনাদের এখানে যা জোর জবরদস্তি করা হচ্ছে মহিলাদের উপরে বিভিন্ন ধরনের জিনিস, যেটা বলুন আপনি যে গায়ে জোর দেখানো হচ্ছে, শ্লীলতাহানি থেকে নিয়ে সেই দিনই তো আপনারা দেখলেন যে একজন মহিলাকে নিয়ে গিয়ে তার রেপ করে তাকে জলের কাছে ফেলে দিয়েছে। আর পুলিশ কিন্তু ওই মামলাতেও রেপের সেকশন দেয়নি, একটু ঘুরিয়ে দাও, যেখানে মহিলা নিজে বলছে যে আমাকে উলঙ্গ করে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেখানে আপনি শুধু অ্যাসল্টের কথা বলেছেন, সেক্সুয়াল অ্যাসল্ট বলেননি। তো ওই ঘটনাগুলো আছে। আর বেরমজুরে যা হচ্ছে সেটাও আপনারা সবাই দেখেছেন যে একটা ফেক কেস দিয়ে পুলিশ সবারই নাম ঢেলে তাদেরকে বাড়ি থেকে রাতেবেলা এসে 2টোর সময় 3টোর সময় টেনে নিয়ে যাচ্ছে। তো তারা এসেছে এবার আজকে অভিযোগ যারা মানে দুষ্কর্ম করছে তাদের জন্য তো এরা কমপ্লেন করবেই, কিন্তু এখানে আজকে পুলিশের এগেনস্টেও যে অ্যালিগেশন আছে তারও পুলিশের এগেনস্টে কমপ্লেন করতে এরা এসেছে। দিদি সিবিআই এর ওখানে গিয়ে কি কথা বললেন? হ্যাঁ আমি সিবিআই অফিসারদের কাছে উপরে গিয়ে দেখেছি কি অলরেডি উপরে কমপ্লেন লেখা চলছে, অলরেডি ভিকটিমরা উপরে বসে আছে, তারা কমপ্লেন দিচ্ছে। এবার সিবিআই নিজের কাজ নিজেই জানে, আমি তো এদের একজন অ্যাডভোকেটের হিসাবে ভিকটিমসদের জন্য দাঁড়িয়ে আছি। এনারা কি কমপ্লেন আজকে করবেন? হ্যাঁ একদম সবাই কমপ্লেন করবে, আর তার উপরে যাদের যাদের এগেনস্টে ইনভেস্টিগেশনের তথ্য পাওয়া যাবে তাদের এগেনস্টে অ্যাকশন নিবে সিবিআই, যদি অ্যারেস্ট করতে হয় অ্যারেস্ট করবে। এনারা মূলত কি কমপ্লেন জমা দেবেন আজকে? এরা কোথাকার বাসিন্দা? সমস্ত জন জায়গার থেকে এসেছে, এরা সন্দেশখালী এসেছে, বেরমজুর এসেছে, সব জায়গা থেকে এসেছে। আর এদের অ্যালিগেশনস যদি প্রুভ হয়ে যায়, আমি আবার বলছি ওই বাকরে কি মা কব তক খের মানায়গি। এই যারা এত হুঁশিয়ার হয়ে ঘুরছিল, সব ভিকটিমদেরকে ধরে ধরে জোর করে বলছো যে ভিডিও বানাও যে কিছুই হয়নি, এবার কিন্তু সিবিআই এর হাত তাদের গলার অবধি পৌঁছে যাবে। আরেকটা কথা, আমরা দেখছি যে বিভিন্ন রাত্রে গ্রামে রাত পাহারা দিচ্ছেন। গত পরশু দিনও দেখা গেছে অনুশঙ্খ দিচ্ছেন মহিলারা বেরমজুর এলাকা। লোকটা দিকে দেবেন দিদি, কেউ ঢোকে তাহলে এই অনুশঙ্খ দিয়ে অ্যালার্ট করা। তারা এই না পুলিশ কিছু করবে না কেন? পুলিশ তো এখানে শাহজাহানের ভূমিকা পালন করছে, তো সেই জন্য এই কমপ্লেনগুলো আজকে মহিলারা, ওই গ্রামের মহিলারা দিবে। সিবিআই এর উপরে অ্যাকশন নেবে, যদি তাদের হাতে থাকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতন ক্যাপাসিটি, তো ওই গাঁয়ে যাবে, দেখবে, তাদেরকে প্রোটেকশন দেবে। পিয়ালি দাসের যেটা অভিযোগ হলো এবং তার জেলও খাটতে হলো, কি বলবেন আপনি? এখন সেটা আমি সেই দিন আপনাদের সামনে বলেছিলাম যে 24 ঘন্টা টাইম দিয়ে যাচ্ছি থানাকে, যে কি কথা কোর্টে বলবে আপনারা ভেবে নিন। তারা কিছু বলতে পারেনি, মুখ পড়েছে তাদের, সেই জন্য আজকে বেল পেয়েছে, আজকে চলে আসবে সে। না সন্দেশখালী ভাই, দেখুন আমি পরিষ্কার বলছি, যে লড়াই আমি স্টার্ট করি সেটা শেষ অবধি নিয়েই ছাড়ি।
তো এবার সন্দেশখালী যখন স্টার্ট করেছি তা তো শেষ দেখাতে হবে না, এদেরকে তো ভাই ন্যায় করিয়ে দিতে হবে যাতে এরা কোনো ধরনের কি বলে বিচার পায়, তার জন্য লেগে আছে। সন্দেশখালী আছে সন্দেশখালীতেই। গত কয়েকদিন ধরে দেখা গিয়েছে যে সন্দেশখালীতে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কখনো সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে উত্তেজনা ছড়িয়েছে, সেখান থেকে এক তৃণমূল কর্মীকে মারধর করেছে বিক্ষোভরত মহিলারা। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সন্দেশখালীর বেড়মজুর এলাকা, এই বেড়মজুর এলাকায় এক মহিলার গ্রেপ্তারের প্রতিবাদে ফের পথে নেমেছে এলাকার মহিলারা এবং সেখানে কিন্তু রাস্তায় টায়ার জ্বালিয়ে বা আগুন জ্বালিয়ে তারা রাস্তায় গুঁড়ি ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং পরবর্তীকালে পুলিশকে দেখেছি সেই বিক্ষোভকে সরাতে গিয়ে তাদের ওই এলাকার রাস্তার মহিলাদের টেনে হেঁচড়ে জোর করে তাদেরকে রাস্তা থেকে সরাতে বাধ্য হয়েছে পুলিশ। ঠিক একই রকমভাবে এই ঘটনা দিনের পর দিন ঘটতে থাকায় কলকাতা উচ্চ আদালতের যে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি কিন্তু বেশ কয়েকবার সন্দেশখালীতে এসেছেন এবং সন্দেশখালীর মানুষের হয়ে তিনি কিন্তু এই আইনি লড়াইটা লড়ছেন বলে তিনি জানিয়েছেন। তিনি সন্দেশখালীতে বিভিন্ন সময়ে এসে মানুষের অভাব অভিযোগের কথা শুনেছেন এবং সেটা উচ্চ আদালতে গিয়ে তার মক্কেলদের হয়ে অর্থাৎ সন্দেশখালীর মানুষের হয়ে তিনি কিন্তু সেটা তার বিচার যাতে পায় এলাকার মানুষ, সেই বিচারের আশায় কিন্তু তিনি তাদের যে কথা বা সন্দেশখালীর মানুষের যে অভাব অভিযোগ সেগুলো শুনে আদালতে সেটা প্রডিউস করেছেন। ঠিক একই রকমভাবে আজও তাকে দেখা গেল সন্দেশখালীর ধামাখালী এলাকায় আসতে, যেখানে গতকালই আমরা দেখেছিলাম যে সিবিআই আধিকারিকরা প্রত্যেক দিন কলকাতা থেকে সন্দেশখালী আসা যাওয়ার যে সময়, সেই 5 ঘন্টা সময় বাঁচানোর জন্য তারা যখন একটা শিবির করলো, অস্থায়ী শিবির সন্দেশখালীর ধামাখালী এলাকায়, সেই শিবিরে এসে কিন্তু এলাকার মানুষদের অভাব অভিযোগ নেওয়া হবে বলে তারা জানিয়েছিলেন এবং গতকালও আমরা দেখেছিলাম যে সিবিআই আধিকারিকরা তারা শিবির স্থাপনের পর তারা গ্রামে গিয়েছিলেন, গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা শুনেছিলেন এবং তাদের কী সমস্যার সম্মুখীন তারা হয়েছেন সেগুলো কিন্তু তদন্তের স্বার্থে সেখানে গিয়ে খতিয়েও দেখেছিলেন। আজ সকালে আমরা দেখলাম প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি কিন্তু এই সন্দেশখালীর যে ধামাখালী এলাকা সেই ধামাখালীতে এলেন এবং সেখানে সিবিআই আধিকারিকরা যে ক্যাম্প করেছেন সেই ক্যাম্পে গিয়ে দেখা করলেন। পাশাপাশি সন্দেশখালীর নির্যাতিতাদের পাশাপাশি যারা রাত জাগছেন, রাত পাহারা দিচ্ছেন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে, সেই সমস্ত মহিলাদের সঙ্গে নিয়ে কিন্তু তাদের অভিযোগ তিনি জানালেন সিবিআইয়ের কাছে। তার দাবি যে সিবিআই এই অভিযোগ পাওয়ার পর বা নতুন করে যে নির্যাতনের শিকার হয়েছেন মহিলা, সেই মহিলাকেও নিয়ে গিয়ে তিনি তার অভিযোগ লিপিবদ্ধ করেন নতুন করে সিবিআইয়ের কাছে। তো তিনি যেটা জানান, অর্থাৎ প্রিয়াঙ্কা টিবরেওয়াল যেটা জানান যে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তারা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।